Vedam welcomes you to create your best memories. With the Voyager, the paths to shine, it's the Voyager, the ultimate guide, it's the Voyager. হুগলি চুঁচুড়া পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের 4 বারের বিজয়ী পৌর সদস্য তথা প্রাক্তন সিআইসি কৃষ্ণকান্ত ঘোষ সকাল 10:10 প্রয়াত হন কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে। তিনি প্রথম 1995 সালে কাউন্সিলর নির্বাচিত হন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 68 বছর। আজীবন বাম বিরোধী আন্দোলনের মুখ এই নেতার মৃত্যুতে চুঁচুড়া শহরে শোকের ছায়া নেমে আসে। পৌরসভায় তার মৃতদেহে শ্রদ্ধা নিবেদন করতে উপস্থিত হন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি অরিন্দম গুইন, পৌরপ্রধান অমিত রায়, উপপৌরপ্রধান পার্থ সাহা, সিআইসি স্বাস্থ্য জয়দেব অধিকারী, আইসি পূর্ত সৌমিত্র ঘোষ সহ সমস্ত পৌর সদস্যরা শ্রদ্ধা নিবেদন করেন প্রাক্তন পৌরপ্রধান আশিস সেন, গৌরীকান্ত মুখার্জি। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিধায়ক অসিত মজুমদার জানান, দলের সম্পদ, একটা সম্পদ আমরা হারালাম। কাউন্সিলর পরে আগে দলের কর্মী। আমি 2011 সালে চুঁচুড়ায় দাঁড়িয়েছি। তখন থেকে আজ পর্যন্ত আমার সাথে এবং দলের সাথে সমানভাবে ছিল। আমি ওর আত্মার শান্তি কামনা করি, ঈশ্বরের কাছে প্রার্থনা করি পরিবারকে শক্তি দিক, যাতে এই দুঃখ ভুলে থাকতে পারে। আর কৃষ্ণর এই অকাল প্রয়াণ আমরা মর্মাহত, আমরা দুঃখিত। সভাধিপতি রঞ্জন ধারা বলেন, কৃষ্ণকান্ত ঘোষ কাউন্সিলর মারা গেছেন। দেখুন, কৃষ্ণদা হচ্ছে, আমি কী বলবো, দীর্ঘদিনের চিনি এবং অত্যন্ত ভালো কাউন্সিলর ছিল, কাজের মানুষ ছিল, মানুষের পাশে থাকতো। আমাদের তৃণমূল কংগ্রেসের উনি একজন অ্যাসেট। সত্যি আজকে মর্মাহত, ভারাক্রান্ত যে কৃষ্ণদা আমাদের মধ্যে নেই, এটা ভাবতে পারছি না। তাই যাই হোক, কৃষ্ণদা যেখানেই থাকুক তার আত্মার শান্তি কামনা করি। চাঁদপানির বিধায়ক অরিন্দম গুইন জানান, আমাদের ছেড়ে চলে গেলেন। এটা খুবই দুঃখজনক, খুব মর্মান্তিক। এইভাবে ছেড়ে চলে যাবে আমরা ভাবতেও পারিনি, কিন্তু প্রকৃতির নিয়মে যেতেই হবে মানুষকে। আজকে উনি আমাদের মধ্যে নেই, কিন্তু জনপ্রিয় পৌর সদস্য ছিল, দীর্ঘদিন ধরে মানুষের সঙ্গে থেকে কাজ করেছে। যখন সে কাউন্সিলর ছিল না তখন দলের অনুগত সৈনিক ছিলেন, যখন তিনি কাউন্সিলর তখন মানুষের জন্য কাজ করে গেছে। এবারের নির্বাচনে তিনি সকাল থেকে রাত পরিশ্রম করেছে দলকে জেতাবার জন্য। দলের বড় ক্ষতি বলে মনে করি। শোক প্রকাশ করেন পৌরপ্রধান অমিত রায়। দুর্ভাগ্যজনক, তার কারণ ও প্রথম 95 সালে আমরা যখন ভোট পাই তখন থেকে কাউন্সিল এবং চেয়ারম্যান ইন কাউন্সিল স্বাস্থ্য দপ্তরে ও ছিল। অনেক দায়িত্ব নিয়ে কাজ করেছে। একদম নতুন করে পৌরসভা গড়ে তোলার যে গুরুত্বপূর্ণ দায়িত্বর হাতে ছিল সেটা করেছে। এবং তারপরে ধারাবাহিকভাবে কাউন্সিলের এবছরও ভোটে আমাদের ওই ওয়ার্ডে যে 16টা ওয়ার্ডে আমরা জিতেছি, ওখানেও আমাদের জয় আছে। এবং ওর মৃত্যুতে আমাদের এই হুগলি চুঁচুড়া বিধানসভা তথা পৌরসভা এলাকা অপূরণীয় ক্ষতি হলো। আমার ওর আত্মার শান্তি কামনা করি এবং ওর পরিবার বর্গ এবং যারা সহকর্মী তাদের প্রত্যেককেই সমবেদনা জানাই। নিশ্চয়ই এই ক্ষতি আমাদের অপূরণীয়, কিন্তু সেখানে আমাদের বিকল্পভাবে অবস্থা করতে হবে এবং পৌর পরিষেবার ক্ষেত্রেও আমাদের যে শূন্যতা তৈরি হলো সেটাও আমাদের সবাই মিলে দায়িত্ব নিয়ে কাজটা, ওই ওয়ার্ডের যে দায়িত্ব সেটা পুনরুদ্ধার করতে হবে। প্রাক্তন পৌরপ্রধান আশিস সেন, 1995 সালে আমরা যখন ভোট দখল নিই তখন আমি চেয়ারম্যান হই, আর কৃষ্ণকান্ত ঘোষ এবং অনেকেই তখন আমাদের সঙ্গে ছিল। 20 জন কাউন্সিলর আমরা হয়ে ভোট দখল নিই এবং 1995 সালে কৃষ্ণকান্ত ঘোষ কাউন্সিলর। তার মৃত্যুতে ক্ষতি হলো। হ্যাঁ, 22 নম্বর দাপটে ইয়ে ছিল, তো সেই দাপটের ইয়েটা 22 নম্বরের ক্ষতি হয়। প্রাক্তন পৌরপ্রধান গৌরীকান্ত মুখার্জি, না, গভীরভাবে আমরা মর্মাহত। আমাদের প্রথম 95 সালে যখন 26 বছর বামফ্রন্টকে সরিয়ে পৌরসভায় তখন সেই ভোটে কৃষ্ণদাও ইলেকটেড হলো, আমরাও ইলেকটেড হলাম। কৃষ্ণদা সিআইসি স্বাস্থ্য ছিল। পরবর্তীকালে আবার নির্বাচিত হয়েছে 2010-এ, যখন আমি
চেয়ারম্যান হয়েছি তখনও কৃষ্ণদা নির্বাচিত হয়েছে, আমরা একসঙ্গে কাজ করেছি এবং স্বাস্থ্য দপ্তরে সিআইসি থেকে অত্যন্ত দক্ষতার সঙ্গে তাকে কাজ করতে দেখেছি এবং ডাইনামিক কাউন্সিলর ছিল, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ছিল এবং দলের তৃণমূল কংগ্রেস দলের সাংগঠনিক ক্ষেত্রেও তার একটা উল্লেখযোগ্য ভূমিকা ছিল, খুব সাহসী ছিল এবং সেই সময় উত্তর চন্দ্রনগরের সিপিএমের যে একটা রাজত্ব ছিল সেই জায়গায় দাঁড়িয়ে কৃষ্ণদা একটা প্রতিবাদী মুখ ছিল এবং তাকে কেন্দ্র করে আমরা কয়েকজন ওখানে সংগঠন দানা বেঁধেছিলাম। তো যাই হোক, আজকে তার এই অকাল মৃত্যুতে আমরা মর্মাহত। সিপিএম পার্টির পক্ষে পৌর সদস্য বিপ্লব দাস শোক প্রকাশ করে বলেন, দুঃখের শোকাহত মর্মাহত কৃষ্ণকান্ত ঘোষ আজ সকাল 9:30টায় কলকাতা একটি বেসরকারি হাসপাতালে প্রয়াত হয়েছে। কিছুদিন যাবত তিনি ভুগছিলেন, কিডনির সমস্যা ইত্যাদি ছিল। চুচুড়া হাসপাতালে আইসিইউতে ছিল, আমি একদিন দেখে এসেছিলেন, কথা বলেছিলেন, এলাকার যারা ছিল তাদের সাথে কলকাতা শিফট করা হয়েছিল। কাল থেকে অবস্থার খুব অবনতি হয়, আজ সকালে প্রয়াত হয়েছে। এটা আমাদের সকলের ক্ষতি। পৌরসভার ক্ষেত্রে প্রাক্তন সিআইসি, বর্তমান কাউন্সিলর ছিল, কাজের লোক ছিলেন, আমরা একটা ভালো মানুষকে হারালাম, পৌরসভার একটা বড় ক্ষতি। রাজেশ মণ্ডলের সাথে সৌমিত্র সিংহে রিপোর্ট, হুগলি টিভি। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন হুগলি টিভি। খবর এখন বুক পকেটে।